সেজন্য আজকে তোমার উপরে এই অভিশাপ আসছে। তুমি তো এই সময় বদদোয়া করছিলা বাচ্চার জন্য, আল্লাহ তাআলা ওইটাকে বাস্তবায়ন করছেন। যখন তোমার ছেলেটা উপযুক্ত হয়েছে সেই সময় তোমার আঘাত তো লাগাইছে, এটা তোমার নিজের হাতের কামাই। হাদিসে আসছে ফেরেশতারা বলে, এখন তো কান্দ কিল লিগে, এখন তো তোমার হাতের কামাই, তুমি তো চাইছিলে এরকম, এখন কেন্দ্রে লাভ কি? তাহলে এই বিরক্তির মধ্যেও যে মজা পাও ওইটাকে বহাল রাখো। অতিরিক্ত বিরক্ত হয়ে রাগ জিদ খাটাইয়া তুমি বদ্ধ করতে চাই, কোন মুহূর্তটা কবুলের তা তুমি জানো না। করে ফেললা বদ্ধ কবুলের মুহূর্ত ছিল, কাজে লেগে গেছে, তখন তুমি তো চরম বিপদে পড়লা। তোমার জন্য কতটাই ভুল, জঘন্য অপরাধ হইল এটা। এরকম ভাবে তুমি মহিলা মা বোন, আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর বান্দেগীর সাথে দুনিয়াকে আবাদ করার জন্য। কিন্তু দেখা যায় আজকাল অনেক মা বোনরা বলতে গেলে বেশিরভাগই নতুন মেয়েকে বিয়ে করে বাড়িতে আনলে তারাই খুব বুদ্ধি দেয়, ট্যাবলেট কিনে দেয়, ব্যবস্থা করে দেয়, স্বামী হয়তো জানেও না। চলে বেশ কিছুদিন ট্যাবলেটের উপরে, জন্ম নিরোধ প্রতিরোধ। আল্লাহ তাআলা এত নারাজ হন, কয়দিন পরে আর বাচ্চা ধরে না, এখন বন্ধ, এখন পরেশানি। যে শাশুড়ি তারে খাওয়াইছে সেই শাশুড়ি তারা নিয়ে ঘুরে, এখানে যায় এখানে যায়, তো ডাক্তারের কাছে যায়, তদবির চায়, অমুক চায়, তমুক চায়। আল্লাহ তাআলা তো তোমাকে বঞ্চিত করছিলেন না, তুমি ইচ্ছেচ্ছায় নিজেকে বঞ্চিত করছো, এখন পরেশান কেন? তোমার তো নীরবে সহ্য না করে নেওয়া উচিত। আমি তো নিজেই পড়া খাবাইলা, নিজেই এরকম করছি, কি করার আছে? এখন তুমি দাঁড়া দাঁড়া ঘুরতেছ, পরেশান হইতেছ, পরেশানি বর্তেছে কিন্তু কাজও হইতেছে না, তুমি বিপদগামী হয়ে যেতেছ, অন্যায় লিপ্ত হইতেছ। এখন তোমার স্বামীর দুই অবস্থা, সন্তান তার দরকার, হয় একটা বিয়ে করবে তো তুমি লাগাইবে গন্ডগোল, তাহলে তুমি তো দুনিয়াকে জাহান্নাম মনে করবা, ভীষণ ঝগড়াঝাটি, এটা সেটা থাকবো না শুরু করবা। তুমি নিজের হাতে কামাই করলা তোমার অশান্তিটা, আর যদি তা না হয় তাহলে তোমার আজীবন থাকবে এরকম বাচ্চা কাচ্চারা সংসারে মরার মতো। একজন বাড়িতে থাকে না গেলে আরেকজন চলে গেলে কোথাও, একজন মরা, ডাক দিলে ডাক শোনার লোক নাই, এই যে পানি দেওয়ার লোক নাই, অসুস্থ বিছনা পড়ে থাকবে, পানি কেউ দিবে না তোমার। দুনিয়ার প্রয়োজনটাও তুমি ধ্বংস করলা, তোমার নিজের কামাই করলা এরকম ভাবে। এভাবেই তুমি নিজেকে ধ্বংস করতেছো। খবরদার, তোমার তওবা করা উচিত। তুমি যে আরেকজনের সুপারিশ করলা, তাবলীগ দিলা, পরামর্শ দিলা, তুমি কি পরামর্শ দিলা? তা তুমি কুপরামর্শ দিলা, তাকে জাহান্নামের পরামর্শ দিলা। তুমি তোমার স্বার্থ কি? তুমি তাকে উল্টা পরামর্শ দিয়াছিয়া নিজে জাহান্নামে কেন হইতে গেলা? জিন্দেগি বরবাদ কেন করতে গেলা? ঠিক তেমনি মা বোনরা আবার এইভাবেই একে অপরের ক্ষতির মধ্যে লিপ্ত, কুপরামর্শের মধ্যে লিপ্ত। অথচ আল্লাহ বানাইছেন, বেশি দিয়ে ব্যবস্থা করছেন দুনিয়া আবাদ করার জন্য, আবাদ করার চেষ্টা করলাম। আবার কেউ দেখা যায় একটা বাচ্চা কাচ্চা হয়েছে, এখন আর কুশিক্ষার প্রভাবে, অন্যদের কুমন্ত্রণায়, বাড়ির অন্য সব মা বোনের শাশুড়ি বা অন্য কারো কুমন্ত্রণায় এখন আর বাচ্চার দরকার নাই, থাক একটা 10 বছর 12 বছর চলে যায়, বাচ্চা নাই।
এবারে হয় না, এখন তো পারিসনি, এখন কান্নাকাটি। তুমি এরকম ভাবে ইচ্ছাকৃত পারিসনি কেন নিতেছো? আল্লাহ তোমাকে তো এই জন্য বানায় নাই। তোমার ভিতরে আল্লাহ তাআলা কিছু মাল বিশেষ দিছে বাচ্চার জন্য, জন্ম দেওয়ার জন্য, আর সেগুলি তুমি ধ্বংস করতেছো। তোমার সেগুলি যাবে কোথায়? ওগুলি তো ভিতরে বাস্ট হবে, পছন্দ হবে, অ্যান্সার হবে, ক্যান্সার হবে, কঠিন রোগে আক্রান্ত হইবা। উচিত তো ছিল বাচ্চা কাচ্চা নাই, খুব সুখ শান্তিতে থাকো, কিন্তু বাচ্চা কাচ্চা নাই কিংবা একজন আছে, এমন সংসার শান্তি কোন জায়গায় আছে তালাশ করে পাওয়াটা খুব কঠিন। আমার তো অভিজ্ঞতা দেখি না, অশান্তি দেখি। এমন চিররোগা হয় মা চলতেও পারে না, আর পয়সা খরচ হয় প্রতি মাসে। মানে 3 বাচ্চা পিছিয়ে জানা হইতো, ওই বাচ্চাহীন মার পেছে তার চেয়ে 3 গুণ বেশি খরচ হয়। অশান্তি তো আছে, কষ্ট তো বিনামূল্যে। লাভ কি হইল? আল্লাহর হুকুম না মানার মধ্যে আল্লাহ যে সুন্নত দিছেন, যে তরিকা দিছেন, তরিকা মতো না চলার কারণে যে অশান্তিটা আসলো, তুমি তো ইচ্ছাকেই তো এটা কামাই করলা। অনেক নামাজ কালামি, তাসবিহ তাহলিল ওয়ালি, জিকির ওয়ালি, তেলাওয়াত ওয়ালি, তালিম ওয়ালি অনেক মহিলাও এই কামজি আকামজি করে, মনে করে ভালোই করলাম। তুমি ভালো করলা না, শতভাগ খারাপ করলা, নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিলা। আসো কোথায়? তোমার একটা বাচ্চাই হইল আর তুমি নিলে না। একটা হওয়ার কারণে অতি আদর তুমি করবা, স্বাভাবিকত জিনিস। 3 বাচ্চা হলে আদর 3 জায়গায় যাইব, একটা হলে 3 আদর 1 জায়গায় আসবো। 3 আদর একখানে হওয়ার কারণে ফুলের চাইতেও বেশি আদরের হবে। ফুলের চোখাও তার গায়ে দিবা না, ধমকও দিবা না, কিচ্ছু কইবা না। ও জামল্লা তাই করবো, ভাঙবো, চুরবো, মারবো, কিলাইবো, কামড়াইবো, সব ঠিক বরদাস্ত করতেছে। একটাই তো কি করবো, কয়দিন পর নিশা করইব, চোর হইব, বদমাশ হইব, চরিত্রহীন হইব, তাও কিছু কইবা না। একটাই তো। তাহলে তুমি ফলে কি পাইলা? আল্লাহর হুকুম না মানার কারণে কি ফল তুমি ভোগ করলা? যত দেখা যায় এই একটাই এরকম সমস্যা, তোমার নিজের হাতের কামাই। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মা বোন, তুমি যে আজকে এগুলি করতেছো, তোমার নিজের হাতের কামাই। তুমি আল্লাহর দোষ বকেন, অন্য কারো দোষ বকেন, বদদুয়া করো বকেন, আফসোস নিজের উপরে করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে, মালামাত্র আমারে করিস না তিরস্কার, আমি তো কি করছি? নিজেরা আকাম করছিস, তিরস্কার নিজেরে কর, আগায় বসো। আমিও তো ওইতেই দেখি, তুমি অন্যরা কইবা কা, নিজেরা করো, তিরস্কার নিজেরা করো। আল্লাহর দোষ বা কেন? আল্লাহ কি অপরাধ করছে? আল্লাহ তোমার জীবন যৌবন দিছে, মাল মিটিয়ে দিছে, কেন তুমি অপব্যবহার করলা? আল্লাহ এক ছেলে, এক বাবার একই ছেলে, অতি আদর। 3 বছর ঘর থেকে বের হয় না, নামাজ কালাম পড়ে না, কথা শোনে না, জবাব দেয় না, বাতুরে 1 ঘন্টা লাগায়, এরকম খালি বাপ মার অভিযোগ। বাবা বললাম যে আমার কাছে আনো। সে কি করতো? দুনিয়ার আকাম কুকাম করতো, ঘরের ভিতরে, বাথরুমের ভিতরে। সোজা কথা। এমন হয়েছে এখন শরীরে কিছু নাই, তার দ্বারা কোনো কাজ সম্ভব না, ভবিষ্যৎ জীবনও সম্ভব না। এখন সে দুনিয়া আখিরাতের একদম এত ক্ষতিগ্রস্ত, ভবিষ্যৎ বংশধর তার আশা করা যায় না, সংসার হবে না, বিয়ে শাদী করতে রাখতে পারবে না। অতি আদর, অতি আদর, অতি আদর কোথায় চলে গেছে? ও আল্লাহর বান্দা বান্দি, তোমার খালি আদর করতে পাঠায় নাই আল্লাহ, শাসন করতেও পাঠাইছে। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তেছে না, ছেলে কি মেয়ে, তোমারও তো কয় নাই খালি আদর করো, থাক বড় হইলে পড়বো নি, এই কথা কইতে কয় নাই। তোমারও কইছে কি, আরে পড়াও, না পড়াইলে শাস্তিও দাও। মেয়ের বয়স হয়ে গেছে, পর্দা করাও, না থাক বড় হইলে একলাই ভালো হয়ে যাবো কয়দিন পরে, আর বললাম করবোই। তোমার এই কথা কইতে আল্লাহ পয়দা করে নাই, তোমার এই কথা কইতে পয়দা করছে, এই পর্দা করা লাগবো, এই পর্দা করি, তুমি পর্দা করো। মুসলিম নারীর সৌন্দর্য হলো পর্দা।
তাকে বুঝাইতে হবে। বলে হুজুর কই তো মানে না। তুমি যে কও মানে না, এটা একটা মিথ্যা কথা। এই মেয়েটা যদি স্কুলে না যায়, কলেজে না যায়, পড়াশোনা না করে, তখন তুমি খালি কও না আরো কিছু করো, তখন তো তার জন্য বাগ হয়ে যাও, যেমনি তার পড়ান লাগবো। মাস্টার রাখো, বাড়িতে শাসন করো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, নানান কলা কৌশল, নানান ধুমকি ধুমকি হুমুক তুমুক সবকিছু করো। তখন তোমার কাছে এত সব কায়দা কৌশল কোত্থেকে আসে? কিন্তু আল্লাহর হুকুম মানার মধ্যে শিথিল হইলে কোনো কায়দা কৌশল আসে না। কি সুন্দর মিষ্টি বুদ্ধি, করবো নে বড় হইলে ছোট মানুষ। কতটাই জঘন্য অপরাধী! তোমার জিন্দগি তো বান্দেগির জিন্দগি না, এইরকম জীবন তো বান্দির জিন্দগি না, জীবন না, এটা নাফরমানের জীবন। এই জীবন জান্নাতি না। তসি বললে কি আর বোরকা বললে কি? কারণ তুমি অধীনস্থকে জাহান্নাম থেকে বাঁচাইতেছ না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমার হাতের কামাইয়ের কারণে আজকে এই অশান্তি চলতেছে, আর তুমি খেলে 200 মুখরে। একসময় 200 শাশুড়ি, একসময় 200 ননদরে, একসময় 200 মামা শাশুড়ি, মামু শাশুড়ি, একসময় 200 সুমন্দির বউরে, আর এক সময় 200 নিজের আপন ভাবির 200 হেললেগে রয়েছে, হে করছে ওই করছে, নজর দিছে, বান মারছে, তাবিজ করছে, কুবুদ্ধি দিছে, পোলারে নষ্ট করছে, মেয়া নষ্ট করছে। দুনিয়ার সব অভিযোগ তোমার কাছে পয়দা হয় তখন। অথচ এগুলি তোমার হাতের কামাই। তুমি কেন তাকে ওইভাবে আল্লাহর হুকুম মতো নিয়ন্ত্রণ করো নাই? কেন তুমি চালাও নাই? কেন তুমি গড়ে ওঠাও নাই? দোষ তো তোমার। আর তুমি এরকম এই অভিযোগ করে করে খারাপ ধারণা সৃষ্টি করতেছো তাদের উপরে। এই খারাপ ধারণা সৃষ্টি করে করে তুমি কি করতেছ? তাদের মধ্যে শত্রুতা বাড়াইতেছ, বিদ্বেষ বাড়াইতেছ, হিংসা বাড়াইতেছ, সম্পর্ক ছিন্ন করতেছ। অথচ আপন জনের সাথে সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এত বড় অপরাধ যে তোমার দোয়া কবুল হবে না, আল্লাহ কাছে বলবা বেকার যাবে। হাদিসে পাকে আছে লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহি কাতিউর রাহমিন। আল্লাহর রহমত আসে না ওই কওমের উপরে যাদের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী আছে। এখন তোমার ফয়সালা হয় না ভালো, এখন তুমি ভালোটা পাও না, দোয়া কবুল হয় না, কাকে দোষবা? নিজেকে দোষো। আল্লাহ দোষে লাভ কি? তুমি নিজেই তো কামাই করছো এগুলি। অন্য তো তোমার জোর করে কেউ গলায় উঠায় দেয় নাই, মাথায় উঠায় দেয় নাই। বাবনরা আমার, তোমরা কোনো ফজিলতের কথা শুনলে ঠিকই উদ্বুদ্ধ হও, সেই কাজটা করতে আগ্রহী হও। খুব ভালো, গুণ তো ভালো। যেমন যে কেউ বলে, বাস্তব হাদিসে আসছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কালিমাটা এত প্রিয় আল্লাহর কাছে। হাদিসে আসছে যে এটা পড়তেও সহজ, কিন্তু মিজানের পাল্লায় বড় ওজনদার। এই ছোট্ট কথাটা তাসবিহ পাঠ করার কারণে এত নেকি হয় যে তার মিজানের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়, জান্নাতের ফয়সালা হয়। শুনে তো ঠিকই উদ্বুদ্ধ হও, উৎসাহিত হও, মাশাআল্লাহ খুব ভালো। মাঝে মধ্যে পড়ো তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস পাকে এটাও আসছে সুবহানাল্লাহ বিহামদিহি, এই কালিমাটুকু একটা অংশ প্রতিদিন যদি কেউ 100 বার পড়ে, পুরুষ কিংবা নারীকে যে কেউ হোক, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এটা শুনলেও তো উদ্বুদ্ধ হও, মাশাআল্লাহ ঠিক আছে করি। হয়তো ওকে করার চেষ্টা করো, ভালো কথা। এরকম ভাবে হাদিসে পাকে আসছে সূরা ইখলাস একবার পড়লে কোরআনে পাকের 3 ভাগের 1 ভাগ পড়া সওয়াব মিলে, খুশি কথা। আর কিছু না হোক হল্লাতে পড়ি,
এরকম উৎসাহিত হও, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তাওহীদ পড়ার উপরে 10 বার পড়লে গোলাম আজাদের সওয়াব হয়, আরবি গুনাহ খাতা মাফ হয়, রহমত নাজিল হয়, ইত্যাদি ইত্যাদি। শুনলে খুব ভাল লাগে, উৎসাহিত হইলা, হয়তো কেউ করার চেষ্টাও করলাম। অনেক মা বোন আছে বোরকাধারী, পর্দাও কিছু করে, সালাত তাসবিহ পাগল পারা, সালাত তাসবিহ 4 রাকাত নামাজ 300 বার তাসবিহ যার মধ্যে আছে, জীবনে একবার হলেও পড়ো, না হলে বছরে একবার পড়ো, পারলে প্রতিদিন পড়ো, না পারলে সপ্তাহে একবার পড়ো, না পারলে মাসে পড়ো, না পারলে বছরে পড়ো, না জীবনে একবার হলেও পড়ো। কথা তো সুন্দর, বাস্তবসম্মত কথা, অনেকেই করতেও চায়, এগুলি করে, কিন্তু নিজের আমলের পরিবর্তন করে না। ওই হিংসা হিংসাই থাকে, ঝগড়া ঝগড়াই থাকে, আত্মীয় সম্পর্ক ছিন্ন ছিন্নই থাকতেছে। ওই সব কিছুর মধ্যে আবার এই উৎসাহিত হইয়া এই আমল নিয়ে করতেছে। বাহ্যিক ভালো, ঠিক আছে, কিন্তু তোমার এই আমলটার দ্বারা কি ওই পরিমাণ সওয়াব লাভ হইতেছে যা তোমার বর্ণিত আছে, যা তুমি শুনলা? নাকি শুধুমাত্র তোমার রসম পালন হইতেছে, লৌকিকতা হইতেছে? যতক্ষণ না তুমি নিজের আমল বদলাইবা, আখলাক বদলাইবা, ততক্ষণ তো এই পড়ার দ্বারা ওই লক্ষ্যে পৌঁছতে পারবা না। এই জন্যই ফায়দা হইতেছে না, এই জন্য আমল না বাড়তেছে না, এই জন্য দোয়ার মধ্যে চোখের পানি নাই, এই জন্য দোয়াও নাই, দোয়া করার সময়ও নাই। খুব দুঃখজনক হইল এই, মা বোনদের কাজ আছে অনেক, করেও তারা বেশিরভাগ কাজ করে, কামচোরা মানুষ কম মহিলাদের মধ্যে। নিজের প্রয়োজনে হইলেও করে, সন্তানের জন্য হইলেও করে, দেখানোর জন্য করে, কিন্তু সকল কাজগুলি শুধু মাখলুকের জন্য হয়, আল্লাহর জন্য হয় না। সকল কাজগুলি মাখলুকের জন্য হয়, আল্লাহর জন্য হয় না। এই যে বসছি সুন্দর একটা চাদরে, ঘরটা পরিষ্কার আছে, বাড়ির মহিলা চিন্তা করছে আচ্ছা আজকে হুজুর আসবো, কথার কথা এই জায়গাটা সুন্দর চাঁদ আমাদের কিরম দেখা যায়, মানুষে কি করবো, বাড়ির বউটা খুব গিদরি, কাজটা তো করছে সুন্দর, ভালো পরিবেশ সুন্দর করছে, কিন্তু কার জন্য করছে? আল্লাহকে রাজি করার জন্য, রসুলের সন্তুষ্টির জন্য? তা কিন্তু না, মাখলুকের জন্য। মানুষে কি বলবো, কেমন দেওয়া যায়, কিন্তু খাটনি তো কম হয়নি। ঘর ঝাড়ু দিছে, মুছছে, চাদর বিছাইছে, তুমুক করছে, ইন্তজাম করছে, এই সবই করছে, কিন্তু মাখলুকের জন্য হয়েছে। কোনো আয়োজন আছে, বাড়িতে দাওয়াত আছে, লোকজনের আত্মীয় স্বজন সবাই আসবে, এখন মহিলাদের ব্যস্ততার অভাব নাই, পিঠা বানায়, এটা করে ওইটা করে, এত ঝামেলা করার দরকার দেখি, হাই কি করলে এই করুন না, মানুষে কি করবো, আরে আমাকে ভালো জানবো, খারাপ জানবো না? স্বামী যদি বলে এত কিছু করার দরকার দেখি, তখন উত্তরটা এরকম মিলে, কি কইব, নতুন লোক, বিয়ে বাড়ির মুক্ত মুখ, কি কইব, মানে কি কইব, ওই মাখলুকের চিন্তা তার ভিতরে, খালেকের চিন্তা না, নবীর সুন্নাত জিন্দা করার চিন্তা না। এই জন্যই ঝগড়া লাগে, যে সাইলাম দিল না, ওইসালাম দিল না, মুরগি আনতে গেলাম আনলা না। আর যদি খালেকের চিন্তা হইতো যে আল্লাহর বান্দা মেহমান আসবে, আমি আল্লাহর হস্তে আল্লাহর খুশি করার জন্য মেহমানদারি করব, মেহমানদারি করলে আমার আখিরাত হবে, মেহমানদারি করলে আমার নবীর সুন্নাত আদায় হবে, মেহমানদারি করলে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দিবেন, আমি সেই জন্য করতেছি, আমার সামর্থ্যের আলোকে করতেছি, যা আছে তাই। যখন চিন্তা মাখলুক তারা কি বলবে, আত্মীয়রা কি বলবে, মানুষ কি বলবে, তার সামর্থ্যের আলোকে না, সামর্থ্যের বাইরে করতে হবে, খরচ করতে হবে, অন্য কোনো চাপ সৃষ্টি হবে, কিছু একটা ঘটবে। আর ঠিক এই কারণেই হয়, আল্লাহ তাআলার জন্য হয় না, কথায় কথায় এটা বলে, এবং প্রকাশ পায় তাই, প্রকাশ পায় তাই। কোনো কারণ যদি উল্টা হয়, খানা না খাইলো বা না আসলো, তার যে দুঃখের শেষ নাই আর।
অভিযোগের শেষ নাই। একরকম মানুষ, এগুলি এত কিছু করলাম, তারা এটা করলো না, তখন বিলতে অভিযোগ। এইটাও তো আল্লাহর জন্য না। তুমি আল্লাহর জন্য যে করতা, এর মাপ পাঠিয়ে এটা ছিল, করছো, আসছে আলহামদুলিল্লাহ, খাইছে, না আসে কোনো অসুবিধা নেই। আমার তো আল্লাহর খুশি করা দরকার, আল্লাহর জন্য করছি, না আইলেও আমি আল্লাহ রাজি করতে পারছি, আইলেও রাজি করতে পারছি। কিন্তু এই মানসিকতা মা বোনদের কতজনের আছে? কাজ তো সবাই করেন মাশাআল্লাহ, মেহনত তো আপনারা করেন, এই জন্য কাজ অনেক দেখা যাবে, মেহনত অনেক হবে, কষ্ট অনেক হবে, কিন্তু আল্লাহ থেকে আসলে ফল পাওয়া যাবে না। ফলের কথা শূন্য, তখন দেবেন কিছু নাই। কেন নাই? বলে গিয়ে আল্লাহর জন্য করা হয়নি। একজন মা বোনের জিন্দিগির সকল কাজ যা নিজের তবিয়াত বা সবার চাহিদা করুক না কেন, সেটাও সুন্নত মোতাবেক, এর দ্বারাও আল্লাহ সন্তুষ্টি হাসিল হয়, এতেও আল্লাহ তাআলা রাজি হন। সে যদি ঘরটা পরিষ্কার করে এই নিয়ত থাকে, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্নতাই আদায় করলাম। বাচ্চার কাপড় চোপড় পরিষ্কার করে তরতিব মতো ভাঁজ করে রাখতেছে, নিয়তটা কি? বাচ্চা লালন পালন করা, বড় বড় সওয়াবের কাজ। নবী বলছেন, আমি তাই করলাম, সওয়াব আদায়ের জন্য করলাম, আল্লাহরে খুশি করার জন্য করলাম, এটা আমার দায়িত্ব। খানা পাকানো আমার দায়িত্ব না, ফরজ না। খানা পাকাইতেছি কেন? বাচ্চাদের চাহিদা আমার আছে, সবগত তাকাজা আছে, আমি নিজেও খাবো, বাচ্চারাও খাবে। এই নিয়তটা করি যে আমি এদের প্রতি কি করলাম, এদের খেদমত করলাম। অবশ্যই সেটা খেদমত করতে পারে না, তাহলে তোমার দ্বারা কি হইতো? খানার খানাও হইতো, সওয়াবের সওয়াবও হইতো, কত বড় আজা মালিক তুমি হইতে। তোমার জন্য জিহাদ করা লাগতো না, ময়দানে গিয়া ঝগড়া করা লাগতো না। এই ঘরের ভিতরেই তুমি এর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারত। দুইটা কাজে মা বোনরা এতটাই পিছে, এবং তারা ঈমান আমল নষ্ট করে, ধ্বংস করে, জাহান্নাম কামাই করে। আশ্চর্য লাগে দুইটা কাজের মধ্যে। তার একটা হইল যদি স্বামীর আগের কোনো সন্তান থাকে, সতীনের সন্তান, কোনো কারণে সে মারা গেছে, ছোট বাচ্চা, কিংবা তালাকপ্রাপ্ত হয়ে গেছে, বাচ্চা আছে, তাহলে এই এমন মা বোন যত আল্লাহ করুক, তেলাওয়াত তাজি পড়ুক, বোরকা পড়ুক, কিন্তু এটা দিল থেকে মানতেই পারে না। অথচ সে তো আল্লাহর বান্দা। যে বাচ্চা মাসুম শিশুকে লালন পালন করলে জিহাদের চেয়ে সওয়াব বেশি। এই ওয়াজ যদি কইরা কান ঝালাবালা করা, তাও তার ভাল লাগে না, এটা সে বরদাস্ত করে না। স্বামীর চাপে ঠেলার সোজা খাওয়াইলো, মনে খুব বিরক্ত, রাগ বেশি, গজগজ করে, সুযোগ পাইলেই শাস্তি দেয়, অশান্তি করে, তেমন দিয়ে পারতেছে না। তুমি একজন নারী, আল্লাহ তাআলার বান্দির দাবি করো, নবীর উম্মতের দাবি করো, আসলে নবী তো তোমাকে এই হিদায়াত দিছেন, আল্লাহর বান্দা মাখলুক, তারা তুমি আদর করো, তার সেবা করো, তার আদ পালো। আফসোস লাগে বিপরীতে বিড়ালের বাচ্চারে এমন আদর করা শুরু করছে, কোলে লইয়া থাকে, ব্যাগের ভিতরে লইয়া যায়, বাসে লইয়া যায়, রিক্সায় লইয়া যায়, কিছু হইলেই বিড়ালের বাচ্চারে বয়ে থাকে। আরে বেওকুফ, তোরে কি আল্লাহ বিলার পালার জন্য বালাইছে? বিলার কি বাপ মা নাই? বিলার তো বাপ মা আছে, আল্লাহ নিজাম রাখছেন, এভাবে বিলাই লালিত পালিত হবে। তোরে তো আল্লাহ কুলু করে বিলাল রাখার জন্য পালা রে। তুই কাটতে অনুসরণ করলি, তুই কাফের মুশরিকের পথে গেলি গা। তুই তো মুসলমান, তুই তো মুমিন নারী, তোর তো মুহাম্মদ রাসূলের তরিকা ছিল কাজ, তুই এটা বাদ দিয়া কাফের ইহুদ নাসারার তরিকা কেন গেলি? তোরে কি আল্লাহ এই জন্য বানাইছে? বিড়ালের বাচ্চাকে প্রাধান্য দিতে পারে। ইহুদি খ্রিস্টানরা কুত্তার বাচ্চারে এত আদর করে, সন্তানরাও তা করে না। সন্তান গাড়িতে বসায় আটায়, আর কুত্তারে নিজে কুলে লয়ে আটে, ঠেলা গাড়িতে বাচ্চায় রাখে। বিমানে যায়, এক টিকিট কুত্তার জন্য বিমানে সিটে বহায়, নিজে চকলেট খায়, হেরে ওষুধ মুখে দেয়। আজকে মিলে এক সাটন দেয়, নিজে দেয়, কুত্তা এক সাটন দেওয়ায়।
এটা ইহুদি নাসারার তরিকা ছিল, তুমি কেন সেই তরিকায় যাইতেছো? কুত্তার বাচ্চা নিয়ে পাগল। সারা পৃথিবীতে খ্রিস্টানরা যে জুলুম করতেছে, অপরকে মারতেছে, ধরতেছে, শুধু মুসলমান না অমুসলিমদের প্রতি যে জুলুম করতেছে, অথচ এই খ্রিস্টানরাই কুত্তা বলতেছে বেশি, কুত্তার আদর বেশি। ওদের কাছে কুত্তার চাইতে মানুষের মর্যাদা কম। তুমি সেই এরকম হয়ে গেলা, তার ভিতরে আখলাক নবীর থাকলো না খ্রিস্টান আখলাক থাকলো? তুমি কোথায় গেছো? কাজে সতীনা সন্তান ভাল লাগে না তোমার কাছে? যে মানুষই না, পত্রপত্রিকায় আসে, আত্মা ভাঙ্গিয়া লাইছে, পানিতে ডুবাইয়া মারছে, ড্রামে ফালাইয়া মারছে, কত রকম অভিযোগ আসতেছে পত্রপত্রিকায়। কি জন্য? সে কি তোমার শত্রু? সে তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তোমার কাজ ছিল আল্লাহর বান্দার পিছনে মেহনত করা। নবী আকদাস তো কাফেরের খিদমত করছেন, তুমি একজন মুসলমান সন্তানের খিদমত করতে পারো না? তুমি কিসের মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের পায়খানা ধুইছেন, তুমি মুসলমানের সন্তানের পায়খানা ধুইতে পারো না, তুমি কিসের মুসলমান? উপরে তো সুন্দর লিবাস আছে, বোরকা আছে, তাসবিহ আছে হাতের মধ্যে, কিন্তু দিল তো আল্লাহর বান্দেগীর দিল নাই। যেমন এই ক্ষেত্রে অপরের সন্তানকে দেখতে পারে না, ভিতরে কঠিন মানুষ, উপরে দেখায় ভালো। বলে এই লোক, এইরকম মহিলা সে নবীর উম্মত হইতে পারে না। এরকম মহিলা সে আল্লাহর বান্দি হইতে পারে না। যেহেতু ছোটর প্রতি তার দয়া নাই, এই জন্য আল্লাহর দয়া তার প্রতি নাই। তুমিও ছোট, আল্লাহ বড়, আল্লাহর দয়া তোমার প্রতিও নাই। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী আকদাস বলে গেছেন, মানুষের প্রতি তার দয়া নাই, আল্লাহও তার প্রতি কোনো দয়া নাই। হাদিসে বলছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে বসবাসকারীদের প্রতি রহম করো, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। তুই প্রতিবেশীর প্রতি রহমত করতে পারো না, প্রতিবেশীকে জ্বালাও, তার বিরুদ্ধে বদনাম করো, গীবত করো, শিকায়ত করো, রাস্তাঘাট বন্ধ করে দাও, ময়লা প্রতিবেশীর জায়গায় ফালাও, পানি তার জায়গায় দিয়ে দিচ্ছ, জুলুম করতেছ, রহমত নয়। আর তুমি রহমতের আশা করো, কান্নাকাটি করো, চোখে পানি ফেলাও, আল্লাহ খুব বিপদে আছি, দয়া করো। আমাদের কাছে বহু লোক দোয়া চায়, তার নজর দিকে দেখি যে সে সব কাম করেছে উল্টা, রহমত কাম একটাও করে না। নিজের অবস্থার পরিবর্তন না ঘটাইয়া আল্লাহ বিপদে আছি। আরে মিয়া, বিপদে দোয়া করানো লাগবো না, নিজের অবস্থার পরিবর্তন ঘটাও, নিজে আগে মানুষ হও, রহমতের তরিকায় আগে আসো। রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে, তোমাকে চিন্তা করতে হবে না, দরজা খোলা থাকবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যেমন সতীনের এটা বরদাস্ত করতে পারে না, অত সতীন নাই দুনিয়াতে বা বিদায়ী হয়ে গেছে গা, তো এই বাচ্চা পালতে পারে না। এই কয়দিন আগে আমার কাছে আসছে একটা ঘটনা, 1 বছর বাচ্চার বয়স, কোনো কারণে সে তালাকপ্রাপ্ত হয়ে চলে গেছে। এখন তার পূর্বেকার 17 ভাই বোনরা কেউ তার পালে না, বাবাও চাপের সবজি তাকে পালতে পারতেছে না, কোথায় দিবে, মানুষ পাইতেছে না। এই তার ভাই বোন যার আছে সব আগের ঘরের, কেউ তাকে গ্রহণ করতেছে না। তাহলে কেমন মানুষ হইলাম যে নবীর উম্মত হইতে পারলাম না? দোয়া তো করি বড় বড়, আশা করি বড় বড়, একরে উমরা হজ উমুক, চোখে পানি না জানি কত কিছু হয়ে গেছে গা। আর তোমার আরো খবর লইতেছো, তুমি জমিনের খবর নেই তোমার কাছে। ঠিক তেমনি মহিলাদের মধ্যে এটা বরদাস্ত হয় না, স্বামী যদি কোনো রকম হালাল কাজ করে বিয়ে একটা করলো তার উপায় নেই। যত রকম অন্যায় কাজ সবই তুমি করবা, কি মানা যায়? মানতে পারি? ঠিক সম্ভব? আরে তোমার স্বামী ব্যবসাখানায় গেলে সম্ভব হয়, তখন মানতে পারতেছ, হালাল কাজ করলে সম্ভব হয় না, মানতে পারো। তুই কিসের মুসলমান? তুই কি ইমান তোমার আছে? এমন তুই বিদ্বেষী হইবা, তোর ইমান ধ্বংস হবে, ইমান খতম হবে। জিদের ছুটি ইমান নষ্ট করে তাও তোমার শয়তানি কাম। এমন সব কথাবার্তা বলবো আক্রমণমূলক, ইমান নষ্ট হয়ে যাবে, নামাজও কাজে লাগবে না, কোনো কিছুই কাজে লাগবে না। এই দুইটা দোষ তোমার মধ্যে অনেক অনেক বেশি, অনেক বেশি।
জাহান্নামের কারণ। তুমি ভাবতেছো আমল যা করতেছি জান্নাতে যামুগা, কিন্তু এই আমলে জান্নাত হবে না, এই আমলে জান্নাত না। কোথায় আছো তুমি মা বোনরা আমার? তালিমের হালকা বসে তো খুব ভালো মনে হয়, কিন্তু ভিতরটা তো আতায়া দেখো দেখি, তোমার চিন্তা করে দেখো দেখি, নজর করো ভিতরে, তোমার ভিতরটা মানুষ আছে না উপর দেখালি মানুষ? দুই রকম মানুষ, উপরে একটা মানুষ আত্মাও আছে, দেখতে সুন্দর, সাজগুজ আছে, ভিতরে একটা মানুষ আছে। যার দুই মানুষ সমান হয়েছে সে হলো মানুষ। আর যার উপর সুন্দর সাজানো গোজন আছে, ভিতরে মানুষ নাই, ওটা মানুষ না, ওটা মুর্দা। তুই কেউ মানুষ, তুমি নিজেকে চিন্তা করো। আর রহমত পাইতে যাও, রহমতের পথে আসো। মা বোনরা আমার, তোমাদের মধ্যে জাহান্নামের অনেক কাজ আছে যেগুলি প্রবল চলতে আছে, চলতে আছে, চলতে আছে। তুই মনে করতেছো এগুলি কিছু না, নামাজ পড়লাম এটাই ইবাদত, তেলাওয়াত করলাম এটাই ইবাদত, তাসবিহ বললাম এটাই ইবাদত। না, তোমার এইগুলি ইবাদত। অনেক মহিলা আছে তালিবে হালকায় বসে বসে এমন অবস্থা সৃষ্টি হয়, এমন দুনিয়া কেউ তার কাছে কেউ না। স্বামীরও খবর লয় না, বাচ্চারা খবর লয় না, যে কয়েক স্বামী আমারে বাঁচাইব না জাহান্নাম থেকে, আমার পথে আমার দেহন লাগবো, আমার হ্যাঁ থামন লাগবোকে ছুঁয়ে মেলা করছে, তালিমে যায়, স্বামী না খায় রয়েছে, খবর নেই। তোমার জন্য এই তালিম তোমাকে নাজাতের উসিলা হবে না, তোমাকে বাঁচাবে না। এই তালিম তালিম না যে তালিম তোমার স্বামীর খিদমত থেকে বঞ্চিত করে, যে তালিম তোমাকে সন্তান থেকে বঞ্চিত করে, ওই তালিম তালিম না, ওটা তো বদ্দিন, ইসলামী না। মনে রাখো, সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করো, আল্লাহর বান্দি হওয়ার চেষ্টা করো। এই সমস্ত বুড়ো আমল ছেড়ে দাও। আজকে যেহেতু লম্বা সময় আর নাই, আজান হয়ে গেছে, এই জন্য আজকে আর সামনে কথা বলতে পারতেছি না। যতটুকু বললাম আল্লাহর জন্য বললাম, কারোর সাথে দুশ্মনী নাই, কারো বিষয় জানি না, মনে যা আসছে বলে দিলাম। তোমার এই জাহেরি আমাল তখন কবুল হবে যখন এই বাতিন ঠিক করবা। বাতিন ঠিক করো, দিলের মানুষটাকে জিন্দা করো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আলে তৌফিক খায়ের দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।